আমি যেভাবে ধরে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি যখন প্রথম কাজ শুরু করি এভাবে কেউ বোঝায়নি। কারণ এই কাজটা অনেক ধৈর্য এবং সময় লাগে। যারা সময় এবং ধৈর্য দুইটাই দিতে পারবে আশা করি তারাই সফল হতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আপনাদের সবাইকে আমাদের ফ্রি বিজনেস আইডিয়ার কোর্সে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি প্রথম পর্ব দেখে কিছুটা হলেও অনুপ্রাণিত হয়েছে। প্রথমে মনে রাখতে হবে বিজনেস শুরু করার আগে সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি বিজনেস শুরু করার বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব যা আপনাদের কাজে আসবে। আমি সবসময় বলি শুরুতে কম খরচে কাজ শুরু করুন। আপনার বাজেট অনুযায়ী ভালো মানের কাপড় কিনুন, মানসম্মত সুই এবং রঙিন সুতা রাখুন স্টকে। হাতের কাজের জন্য ফ্রেম, কাঁচি, মেজারমেন্ট টেপ এবং হালকা জিনিসপত্র যেগুলো প্রয়োজন হয় সেগুলো রাখতে পারেন। শুরুতে ছোটদের কাপড় নিলে খরচ কম হবে। শুরুতে বড়দের ড্রেস তৈরি না করে ছোট ছোট ড্রেস দিয়ে শুরু করুন, কারণ খরচ কম হবে, কাপড় কম লাগবে এবং কাজ করাও সহজ হবে। বাচ্চাদের জন্য কালারফুল ডিজাইন সহজেই আকর্ষণীয় হয়। প্রথমে 2 থেকে 3টি ছোট ড্রেস বানান। 1 বছরের বাচ্চা 0 সাইজের ড্রেস বানালে আপনার ম্যাটেরিয়াল কম লাগবে। এমন ডিজাইন বাছুন যা সহজে তৈরি করা যায় এবং দেখতে সুন্দর লাগে। 2 রঙের কাপড় ব্যবহার করতে পারেন, যেমন গলায় আর বডির জন্য 2টি ভিন্ন ভিন্ন রং নিলে ড্রেসটি আরও আকর্ষণীয় দেখাবে। একটি ড্রেস বানানোর পর এটি নিজে পর্যালোচনা করুন এবং পরিবারের সদস্যদের মতামত নিন। যদি সবাই পছন্দ করে বলে কাজটি ভালো হয়েছে, তবেই সেলিংয়ের জন্য প্রস্তুতি নিন। হাতের কাজের গুণগত মান বাড়ান। হাতের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ফিনিশিং। যদি ফিনিশিং ভালো না হয় তাহলে সুন্দর ডিজাইনও মূল্যহীন হয়ে যাবে। তাই পুরনো কাপড়ে বারবার প্র্যাকটিস করুন। আমি প্রথম কাজ করার সময় সুন্দর ডিজাইন দেখে কাজ করতাম, কিন্তু ফিনিশিং ভালো না হওয়ায় কাজটি সেভাবে আকর্ষণীয় লাগতো না, আবার সেগুলো সেলও করতে পারতাম না। তাই আপনাদের বলবো আপনারা এই ভুলটি করবেন না। যখনই অর্ডারের উদ্দেশ্যে কাজ করবেন তখনই আগে নিজের কাজের দিকে খেয়াল দিন। আগে কাজের গুণগত মানটা ঠিক করুন। আপনারা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কাজের ছবি পাঠিয়ে মতামত নিতে পারেন। যদিও আমি খুব বেশি প্রফেশনাল না, তবে আমি আমার জায়গা থেকে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। কাজ প্রফেশনাল হয়েছে কিনা তা আমি আপনাদের জানিয়ে দেব, তাহলে আপনারা কাজটা অর্ডারের পর্যায়ে নিয়ে যেতে পারবেন। আমার নাম্বারটি পিন কমেন্টে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার ধরে আপনি সুন্দর সুন্দর জামা বানিয়েছেন, কিন্তু তারপরও অর্ডার আসছে না। এর কারণ কি হতে পারে? আসলে একদিনে অর্ডার আসে না, অনেক বেশি পরিচিত হওয়া লাগে। কারণ বর্তমানে দেখুন অনেক মেয়ে কাজ করছে, তো যার কাজটা বেশি সুন্দর হবে কাস্টমার অবশ্যই তার কাছ থেকে ড্রেস নেবে। তাই আপনার কাজের মান ঠিক রাখুন এবং কাজ করতে থাকুন। এক সময় না এক সময় অবশ্যই অর্ডার আসবে। আর শুধু অনলাইন বলেই বসে থাকবেন না, অফলাইনে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সবার সাথে আপনার কাজের ভিডিও বা আপনার কাজের ছবি শেয়ার করবেন। আপনার ড্রেস দেখাতে পারেন, যদি তাদের মধ্যে কারোর ভালো লাগে তাহলে কিনে নেবে। হঠাৎ কাজ শুরু করার পর আপনার আশেপাশের মানুষ জানলেও অনলাইনে কিন্তু জানবে না। অনলাইনে কাস্টমারদের টার্গেট করতে হবে। তো কিভাবে করবেন, অনলাইনে কিভাবে অর্ডার আনবেন, অনলাইনে কিভাবে কাস্টমার পাবেন, সব কিছু বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করবেন। আমি 3য় পর্বে আরও একটা ভিডিওতে সব কিছু শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি একদম সাবলীলভাবে আমার ভাষায় বোঝাতে, কারণ আমি প্রফেশনালভাবে চাইলে বোঝাতেই পারতাম, তবে আমি লক্ষ্য করে দেখেছি আমার ভিডিও সাধারণ আপুরাই দেখেন। তো আমি খুব বেশি প্রফেশনাল বা কথাগুলো যে খুব বেশি সাজিয়ে গুছিয়ে বলবো এভাবে বলিনি। যেভাবে আসলে কাজটা শুরু করতে পারবেন বা স্বাভাবিকভাবে আমি আমার ভাষায় বলেছি। তো আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার মতো করে বোঝাবো এবং আপনাদের একটা কথাই বলবো, যারা চান তারা কাজ শুরু করে দিন। কারণ আপনি যত ভিডিও দেখুন, যতক্ষণ না কাজ শুরু করবেন, মাঠে না নামবেন, ততক্ষণ আপনি কাজ করতে পারবেন না এবং অর্ডারও পাবেন না, ইনকামও হবে না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, 3য় পর্বের জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।